মাত্র 2 বছরের ফুটফুটে শিশু মোহাম্মদকে তার মা গলা টিপে হত্যা করে ফেলে দিয়েছেন পুকুরে। হীরা আক্তার স্বীকার করেছেন হত্যার কথা এবং তার পরকীয়ার বিষয়টিও দেখা হচ্ছে তদন্ত করে। দীর্ঘ 10 মাস 10 দিন যে মা সন্তানকে গর্ভে ধারণ করে এই পৃথিবীতে ভূমিষ্ঠ করে, সেই মা কি করে পারে তার সেই সন্তানকে চিরতরে শেষ করে দিতে, হত্যা করে দিতে নিজ হাতে? ভাবতে পারতেন, কল্পনা করতে পারতেন? কখনো কি এটাও সম্ভব? আমাদেরকে মানতে হবে। দর্শক মণ্ডলী, আজকে যে ভিডিওটি আপনাদের সাথে বর্ণনা করতে যাচ্ছি, এক পাষণ্ড মা তার সন্তানকে নিজ হাতে গলা টিপে হত্যা করে সেই লাশ পুকুরে ফেলে দিয়ে পরে নাটক সাজাচ্ছে যে সন্তান পুকুরে পড়ে মারা গেছে। দর্শক মণ্ডলী, এমনই এক নৃশংস ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। আমি বিস্তারিত বর্ণনা করব এবং সেই মাকেও দেখাবো যে মা তার সন্তান কিভাবে হত্যা করে ফেললো, একবারও ভাবলো না। এবং সেটার কারণ বর্তমান সময়ে সব থেকে ভয়াবহ কারণ পরকীয়া নামক মরণ ব্যাধি, যেটা আমি বলে থাকি। সেই কারণে দর্শক মণ্ডলী, শুনলে শরীরে লোম দাঁড়িয়ে যাবে এমন মাও পৃথিবীতে আছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আশেপাশে আমাদের অনেক ধরনের ঘটনা ঘটে। কিছু কিছু ঘটনা হৃদয়ে নাড়া দিয়ে যায়, কিছু কিছু ঘটনা কল্পনাকেও হার মানায়। দর্শক মণ্ডলী, আজকে তেমনই একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করবো। আপনারা যাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে হীরা বেগম এবং তার কোলে যে ফুটফুটে সন্তানটি দেখতে পাচ্ছেন, নাম মোহাম্মদ আলী। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই মোহাম্মদ আলীর বয়স মাত্র 2 বছর। ভাবতে পারেন, 2 বছর বয়সেই তাকে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। যার কোলে আছে সেই মা, মা নামক ডাইনি, মা নামক পাষণ্ড হৃদয়ের অধিকারী এই মহিলা। দর্শক মণ্ডলী, ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের বাসাইলের পৌর এলাকার পূর্ব মধ্যপাড়া এলাকাতে। ঘটনাটি মূলত ঘটেছে গত 9 ডিসেম্বর রাত 3টার দিকে। এই পাষণ্ড মা হঠাৎ করে তার ঘর থেকে রাতের বেলা উঠে তার স্বামীকে বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, আমার সন্তান মানে যাকে সে মেরে ফেলেছে সেই সন্তানের প্রাকৃতিক ডাক পেয়েছে, অর্থাৎ প্রস্রাব পেয়েছে, এই জন্য তাকে বাইরে নিয়ে যাবে। ওই মা ওই সময় তার সন্তানকে কোলে করে বাইরে নিয়ে যায়। সেখানে পাশে একটা পুকুর ছিল এবং কিছুটা বাগান মতো একটু গাছপালা আছে, সেই জায়গাটায় নিয়ে যায়। এই মা সেখানে নিয়ে যাওয়ার পর তার সন্তানকে ওই রাতেই নিজ হাতে গলা টিপে শেষ করে দেয়। শেষ করার পর সেই মা আবার নাটক সাজানোর জন্য সেই সন্তানকে পুকুরে পানিতে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর রীতিমতো সেই মা আবার ঘরে চলে আসে। ঘরে চলে আসার পর হঠাৎ করে স্বামী তাকে জিজ্ঞেস করে, মানে এই হীরা বেগমকে জিজ্ঞাসা করে, সন্তান কই, আমার ছেলে কোথায়, আমার মোহাম্মদ আলী কোথায়? বাবার নাম ইব্রাহিম আলী। তো তখন মা বলে, ওই তো আসছে, ও আসছে, আছে ওই পাশে আছে, এই টাইপের কথাবার্তা বলেছে। বাবার মনে সন্দেহ হলো। একসাথে গেল পোচ্চা ফেরানোর জন্য, তাহলে ছেলে কেন আসছে না, ছেলের কি হয়েছে? বাবা সন্দেহের বশে ওই সময় বাইরে যায়। বাইরে যেয়ে দেখে সেই পুকুরের পাশেই, মানে পুকুরের পাশে ফেলে দিয়েছিল, আল্লাহর রহমতে পুকুরে পড়িনি, পাশে পড়ে আছে খুবই মুমূর্ষ অবস্থায়। তখন বাবা একটু নাড়াচাড়া দিয়ে দেখে ছেলে আর নাই, মারা গেছে। চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। মা নাটক সাজাতে চেয়েছিল যে পুকুরে পড়ে মারা গেছে, কিন্তু সেই নাটকে আর কাজ হয়নি। পরবর্তীতে সেই মাকে, মানে এই হীরা বেগমকে, পাষণ্ড নৃশংস ডাইনি মহিলাকে গ্রেপ্তার করা হয় এবং সে নিজেই স্বীকার করে যে তার ছেলেকে হত্যা করেছে। এবং হত্যার কারণ হিসেবে তাকে জিজ্ঞাসা করেছে, তাহলে কেন হত্যা করলে? তখন সেই মা বলছে যে আমার ওই সময় হিতাহিত জ্ঞান ছিল না। এলাকাবাসী বলছে যে এই মহিলার অন্য একজনের সাথে পরকীয়া সম্পর্ক ছিল, এই কারণেই মূলত তার সন্তানকে শেষ করে দিয়ে সেখানে চলে যেতে চেয়েছিল। ভাবতে পারেন, এই ধরনের ঘটনা এই পৃথিবীতে ঘটছে এবং আমাদের চোখে দেখতে হচ্ছে। কি করে পারলো এ মা? দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই মতামত জানাবেন। চলুন এলাকাবাসী কি বলে আমরা একটু শুনে আসি। মাত্র 2 বছরের ফুটফুটে শিশু মোহাম্মদকে তার মা গলা টিপে হত্যা করে ফেলে দিয়েছেন পুকুরে। মাই গলায় টিপি দিয়ে ই কইরা তারপরে পানিতে দিয়ে ফালাই দিছে। পানিতে ফালাই দিয়ে তারপরে জিজ্ঞাসা করছে যে মোহাম্মদ রে যে পাইনি, মোহাম্মদ কোনে গেলে সেই সঙ্গে যে বেকার খবর হইলো। ও যখন সন্তান মারতে পারছে, অনেক কিছু করতে পারবো। ঘুমের ঘরে থেকে পোলা কান্দে উঠিয়ে
নিয়ে যায়, বাপ জিজ্ঞাসা করে তুমি ওর কই নিয়ে যাও, আমি ওর প্রস্রাব করাবার নিয়ে যাই। প্রস্রাব করলে অনেক সময় বাপ ঘুমিয়ে আছে, পানিতে ফালিয়ে দিয়ে হেরে মায়ের কয়, বাপের ডেকে উঠাইছে যে আমার আব্দুল্লাহ রে পাই নাই, হ্যাঁ কই সবার ডেকে উঠাইছে যে আমি পোলা পাই না, মায়েরা থুয়াই আমি এর বিচার চাই, আমি কে রে পয়সা পাতে আমার ব্যাগ। তো দর্শক মণ্ডলী, আপনারা সম্পূর্ণ ঘটনা শুনলেন, কয়েকজনের মুখ থেকে কিছু কথা শুনলেন, ভাবতে অবাক লাগছে, এই জন্য ভিডিওটি বানানো। তো একটা কথা বলতে মনে যাচ্ছে যে সন্তান এই পৃথিবীর সব থেকে নিরাপদ, সন্তানের নিরাপদ স্থল হচ্ছে তার পিতা মাতা, বিশেষ করে তার মা। কিন্তু সেই মাই যদি সন্তানকে হত্যা করে ফেলে রাগের বশে, ক্ষোভের বশে বা অন্য কোনো অবৈধ সম্পর্কের কারণে, তাহলে সন্তান কোথায় যাবে? আমাদের সমাজ কোথায় যাচ্ছে? মানুষের বুদ্ধি, বিবেক, মানবিকতা, ধ্যান ধারণা, জ্ঞান এগুলো কি লোপ পাচ্ছে দিন দিন? না হলে কেন এমন হচ্ছে? কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।